আপনি কি কখনো ভেবেছেন মিউচুয়াল ফান্ড কিভাবে টাকা বাড়ায়? শুধু ইনভেস্টমেন্ট করলেই কি সব হয়ে যায়, নাকি এর পেছনে কিছু লজিক আছে? আমি মুনমুন ব্যানার্জি আজ আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। মিউচুয়াল ফান্ড কিভাবে তাদের রিটার্ন তৈরি করে এবং কেন এটা আপনার ফাইন্যান্সিয়াল গোলের জন্য একটা স্মার্ট অপশন হতে পারে। প্রথমেই বলি, মিউচুয়াল ফান্ড অনেক রকমের হতে পারে। ইকুইটি ফান্ড যা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, ডেপ্ট ফান্ড যা গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট ডেপ্টে বিনিয়োগ করে, এবং হাইব্রিড ফান্ড যা ইকুইটি এবং ডেপ্টের মিক্সড কম্বিনেশন। প্রত্যেকটা ফান্ডের থাকে একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট অবজেক্টিভ যা নির্ভর করে রিস্ক লেভেল ও এক্সপেক্টেড রিটার্নের ওপর। এক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকে ফান্ড ম্যানেজারের। তিনি মার্কেট রিসার্চ করে ডিভার্সিফাই পোর্টফোলিও তৈরি করেন, অর্থাৎ বিভিন্ন সেক্টর ও কোম্পানিতে বিনিয়োগ করেন যাতে রিস্কটা কমে এবং রিটার্নটা বাড়ে। তাহলে প্রশ্ন আসে, শেয়ারের দাম এত বাড়ে কেন? সোজা হিসাব, যখন কোনো কোম্পানি তাদের প্রফিট বাড়ে তখনই কিন্তু শেয়ারের দাম বাড়ে, অর্থাৎ আর্নিংস গ্রো করলে স্টক প্রাইসও গ্রো করে। এইভাবে মিউচুয়াল ফান্ড তাদের ন্যাপটাকে বাড়ায়। তাই বলা হয় মিউচুয়াল ফান্ডের রিটার্ন আমাদের অর্থনীতির গ্রোথের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। যখন জিডিপি বাড়ে, বিজনেস বাড়ে, প্রফিটও বাড়ে, তখনই আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাহলে বলুন তো, আপনার কি মনে হয় আজ ভারত সত্যিই এগিয়ে যাচ্ছে? আপনি কি দেখেছেন একটি নিউ ডেভেলপ ইন্ডিয়া? এই 22 বছর অমৃতকালে যদি ভারত এগোয় এবং মিউচুয়াল ফান্ডও ভালো রিটার্ন দেয়, শুধু দরকার সময়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা। এখানেই আসে একটা বিশ্বস্ত নাম, পিজিআইএম মিউচুয়াল ফান্ড। পিজিআইএম হলো একটি গ্লোবাল ইনভেস্টমেন্ট লিডার, ইউএস এর টপ ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের অন্যতম, এবং এরই অংশ প্রুডেন্সিয়াল ফাইন্যান্সিয়াল আইএনসি, যার 150 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। ভারতেও তারা প্রমাণ করেছে তাদের দক্ষতা। যেমন পিজিআইএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড গত 10 বছরে 13.14% রিটার্ন দিয়েছে, যেখানে বেঞ্চমার্ক ছিল 12.54%। এটা দেখায় ফান্ড ম্যানেজারের অ্যাক্টিভ স্ট্র্যাটেজি কিভাবে মার্কেটকে বিট করতে পারে। আমি ফিনোমেটিকের প্রশিক্ষণ এবং টুলসের সাহায্যে আজ সক্ষম আপনাদের জন্য সঠিক মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে। আপনার রিস্ক লেভেল, ইনভেস্টমেন্ট টাইম ফ্রেম ও প্রত্যাশিত রিটার্ন অনুযায়ী কখন ইনভেস্টমেন্ট করবেন, কখন এক্সিট করবেন, এই সব কিছুর জন্য থাকবে একটা পরিষ্কার পরিকল্পনা যা আপনি আমার থেকে পাবেন। তাহলে যদি আপনি চান একজন নির্ভরযোগ্য ও প্রশিক্ষিত অ্যাডভাইজার যিনি আপনার সঙ্গে পুরো ফাইন্যান্সিয়াল জার্নিতে থাকবেন, তাহলে আজই আপনি ফিনোমেটিকের প্ল্যাটফর্মে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুরু করুন একটা নতুন স্মার্ট ইনভেস্টমেন্ট জার্নি, আত্মবিশ্বাস ও গ্রোথের সঙ্গে। ধন্যবাদ। জয় ভারত, জয় বাংলা। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.